তামিম ইকবালকে ঘিরে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, মত বিরোধ, পক্ষ বিপক্ষ অনেক কিছুই রয়েছে, হয়তো থাকবে। যদি প্রশ্ন করা হয় তামিম ইকবাল কেমন, তাহলে বলতে হয় তামিম মানে 2007 বিশ্বকাপে ভারতের সাথে সেই 50, 2010 সালে লর্ডসে সেঞ্চুরির পর সেই লাফ। তামিম মানে ফর্ম হারিয়ে কোণঠাসায় পড়ে 2012 সালের এশিয়া কাপের টানা 4 অর্ধশতকের পর সেই আঙুল দেখানো। তামিম মানে দলের প্রয়োজনে 2018 সালে ভাঙা আঙুল নিয়ে আবারও ব্যাটিং করতে নামা। সেই তামিমকে আর দেখা যাবে না বাংলাদেশের লাল সবুজ জার্সিতে। নানা গুঞ্জন আর আলোচনাকে পেছনে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের সেরা এই ওপেনার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলে তামিমকে চেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের চাওয়াকে আমলে নেয় বিসিবি। সিলেটে বিপিএল চলাকালে তামিম ইকবালের সঙ্গে 2 দফায় আলোচনায় বসে জাতীয় দলের নির্বাচক কমিটি। নিজের সিদ্ধান্ত জানাতে 2 দিন সময় নিয়েছিলেন তামিম। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সিদ্ধান্ত জানিয়ে দিলেন দেশসেরা এই ওপেনার। এ ব্যাপারে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলেন। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, তিনি তাই আর চাচ্ছেন না তাকে নিয়ে আবারও আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এ সময় তিনি আরও লিখেছেন, এটা অবশ্যই তিনি আগেও চাননি বলেই অনেক আগেই নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার উল্লেখ করে তামিম লিখেছেন, নিজেকে সময় দিয়েছেন আর এখন মনে হয়েছে তার যাওয়ার সময়টা এসে গেছে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামিম আরও লিখেছেন, নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। এখনও তাকে যারা উপযুক্ত মনে করছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। 2023 বিশ্বকাপে তার সঙ্গে ঘটে যাওয়া কথাগুলো উল্লেখ করে তামিম আরও লিখেছেন, 2023 বিশ্বকাপের আগে যা হয়েছে তার জন্য বড় এক ধাক্কা ছিল। যেহেতু ক্রিকেটীয় কারণে তিনি দলের বাইরে যাননি, তারপরও তিনি যেখানেই গিয়েছেন ক্রিকেট ভক্তদের অনেকেই বলেছেন তাকে আবারও জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা তিনি সবসময় ভেবেছেন আর ভাবেন বলেই বিদায় নিলেন। এভাবেই শেষ হলো লাল সবুজ জার্সিতে তামিম ইকবালের বাংলাদেশ অধ্যায়। 2023 সালের 23 সেপ্টেম্বর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জার্সিতে তামিম ইকবালের শেষ ম্যাচ হয়েই রইল। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।